এই সেই মূর্তি যা দক্ষিণেশ্বরের মন্দিরে প্রতিষ্ঠার জন্য তৈরি হয়েছিল। তৈরি করেছিলেন দাঁইহাটের শিল্পী নবীন ভাস্কর। কিন্তু রানী রাসমণির মনঃপূত না হওয়ায় এই মূর্তি দক্ষিণেশ্বরের মন্দিরে প্রতিষ্ঠিত হয়নি। তৃতীয়বারের চেষ্টায় নবীন ভাস্করের তৈরি মূর্তি দক্ষিণেশ্বরের মা ভবতারিণী রূপে পূজিতা হন, আর তাঁর তৈরি প্রথম মূর্তি নিস্তারিণী রূপে পূজিতা হন গুহদের ঠাকুর দালানে। দ্বিতীয় মূর্তিটি রয়েছে কাশীপুরের প্রামাণিক কালীবাড়িতে। 1257 বঙ্গাব্দ, ইংরেজির 1850 খ্রিস্টাব্দে গুহদের ঠাকুর দালানে এই মূর্তি প্রতিষ্ঠিত হয়। শোনা যায় প্রথম দুটি মূর্তি দক্ষিণেশ্বরের মন্দিরের গর্ভগৃহের সঙ্গে মানানসই না হওয়ায় রানী রাসমণির তা পছন্দ হয়নি। ওদিকে শিবচরণ গুহ এই মূর্তি এনে প্রতিষ্ঠা করেন এই মন্দিরে 1850 খ্রিস্টাব্দে। দক্ষিণেশ্বরের পুজো হওয়া মা ভবতারিণীর মূর্তি তৈরি হয় তার ওপরে। বলা হয় মা নিস্তারিণী সেদিক থেকে মা ভবতারিণীর বড় বোন, আর মা ব্রহ্মময়ী কালী যা কিনা বরানগরের কুটিঘাটে প্রামাণিক বাড়িতে রয়েছে তিনি সম্পর্কে মেজ বোন, আর মা ভবতারিণী ছোট বোন। নিস্তারিণী এবং মা ভবতারিণীর মূর্তি দেখেই আপনি বুঝতে পারবেন তারা হুবহু একই রকম দেখতে, শুধু আকারের পার্থক্য। কথিত আছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব গুহবাড়ির এই মন্দিরে এসেছেন বহুবার। সমস্যা জর্জরিত অবস্থা থেকে দেবী নিস্তার বা মুক্তি দেন বলেই তিনি নিস্তারিণী। এই মন্দির দক্ষিণমুখী, উঁচু বেদির উপরে স্থাপিত। গর্ভগৃহে শ্বেতপাথরের সিংহাসনে অধিষ্ঠাত্রী কোষ্ঠীপাথরের দেবী মূর্তি। কোষ্ঠীপাথরের শিবলিঙ্গ শান্তিনাথ। মন্দিরের বাঁদিকে তিনি আটচালা শিব মন্দিরের মধ্যে অবস্থান করেন। এখনও পুরনো ঐতিহ্য মেনেই এই মন্দিরে পূজা অনুষ্ঠান হয়ে থাকে। পুরুষাক্রমে 3 প্রজন্ম ধরে এই মন্দিরে পূজা করে চলেছেন পুরোহিতরা। প্রতিদিন ভোর 4টে মন্দির খোলা হয়। খোলা থাকে দুপুর 12টা পর্যন্ত। বিকেল 4:30 থেকে রাত 9টা পর্যন্ত ফের মন্দির খোলা হয়। উত্তর কলকাতায় অবস্থিত এই গুহদের কালী মন্দির অনেকেই চেনেন। হেদুয়ার জলাশয়কে ডান দিকে রেখে বিধান সরণির বাঁ দিকের ফুটপাত ধরে হাতিবাগানের দিকে হাঁটলেই চোখে পড়বে অত্যন্ত নামী একটি তেলেভাজার দোকান, লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স, যেখানে স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু আসতেন তেলে ভাজা খেতে। আজও প্রতি 23শে জানুয়ারি নেতাজির জন্মদিনে বিনামূল্যে এই দোকানে তেলে ভাজা বিতরণ করা হয়। যাই হোক, এই দোকানের লাগোয়া গলি বৃন্দাবন বসু লেন। গলির ওপরেই মা নিস্তারিণী মন্দিরের একটি সাইনবোর্ড চোখে পড়ে। গলিতে ঢুকে কয়েক হাত এগোলেই ডান দিকে নিস্তারিণী কালী মন্দির। 30শে ফাল্গুন পালন করা হয় নিস্তারিণী মায়ের জন্মতিথি। ওই দিন এবং কালী পুজোর দিন এই মন্দিরে হয় ছাগ বলি। আগে প্রতি অমাবস্যায় ছাগ বলি হলেও এখন শুধুই আখ আর কুমড়ো বলি হয়। কালী এবং শিবের পাশাপাশি মন্দিরে অবস্থান করছেন বজরংবলী। নবীন ভাস্করের তৈরি দক্ষিণেশ্বরের মন্দিরের জন্য মা ভবতারিণীর মূর্তি তৃতীয়বারের চেষ্টায় তৈরি হয়েছিল। কারণ প্রথম 2 বার যে মূর্তি তৈরি হয়েছিল তা রানী রাসমণির মনোপ্রত হয়নি। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে মনে হয় সবটাই মায়ের ইচ্ছা। হয়তো তিনিই চেয়েছিলেন গুহদের ঠাকুর দালানে কিংবা প্রামাণিক ঠাকুর বাড়িতে মা ভবতারিণীর আপন 2 বোন হিসেবে থেকে যেতে। তাই তো কলকাতার বুকে আজ মা ভবতারিণীর আপন 2 বোন হিসেবে মা নিস্তারিণী এবং মা ব্রহ্মময়ী কালীকে দর্শন করার সুযোগ পাচ্ছি। কাব্য ক্রিয়েশন প্রেজেন্স কলকাতার কালীকথায় আজ আমরা ছিলাম বহু ঐতিহ্য ও ইতিহাসের সাক্ষী নিস্তারিণী কালী মন্দিরে। স্বাভাবিকভাবেই মন্দিরের ঐতিহ্য
আর মায়ের মহিমায় এই মন্দির মহিমান্বিত। আপনাদের কাছেও যদি এমন কোনো সন্ধান থেকে থাকে অবশ্যই জানাতে পারেন আমাদেরকে। আর এমন অনেক ভিডিও দেখবার জন্য অবশ্যই সঙ্গে থাকুন কাব্য সত্যজিতের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের। আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।